বিশাল ব্যবধানে হারা চেন্নাই টেস্টে ৩ পেসার আর ২ স্পিনারের বোলিং শক্তি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ২ স্পিনারের মধ্যে একজন সাকিব আল হাসান। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার যে বল হাতে বাংলাদেশ দলে ছিলেন সেটা যেন ইতোমধ্যেই ভুলতে বসেছে দর্শকেরা। প্রথম ইনিংসে বোলিংয়ের সময় ৫০ ওভারের খেলা শেষ, কিন্তু একবারের জন্য বল হাতে দেখা যায়নি আল হাসানকে। অবশেষে সময় আসে ৫৩তম ওভারে গিয়ে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় সাকিবকে। চেন্নাইতে ৮০ ওভারের প্রথম দিনে সাকিব আল হাসান বোলিং করেছিলেন কেবলই ৮ ওভার, আর এই ৮ ওভারে আল হাসান খরচ করেছেন ৫০ রান। ৬.২৫ ইকোনমির বোলিং ফিগার চোখে পড়লে প্রথম দেখায় যে কেউই ভেবে বসতে পারেন এটা হয়তো কোনো টি-20 কিংবা ওয়ানডে ম্যাচের বোলিং ফিগার, কিন্তু উইকেটবিহীন সাকিবকে এমন পরিসংখ্যান নিয়েই কাটাতে হয়েছে চেন্নাই টেস্টের প্রথম ইনিংস। একই হাল দ্বিতীয় ইনিংসেও, যেখানে বল হাতে এই অলরাউন্ডার করেছেন ১৩টা ওভার, রান দিয়েছেন ৭৯, এখানে গড় ৬.০৭, অর্থাৎ আবারও সেই সাদা বল টাইপের বোলিং ফিগার। এবারেও ছিলেন উইকেট শূন্য। ২ ইনিংস মিলিয়ে মোট ২১ ওভার বল করেন সাকিব। ৬.১৯ ইকোনমিতে রান দিয়েছেন ১২৯। পুরো ম্যাচে পাননি কোনো উইকেটের দেখা। ক্যারিয়ারে এত খরুচে সাকিবকে দেখা যায়নি আর কখনো। বোলিংয়ের পর ব্যাট হাতেও সাকিব কিছুটা রান পেলেও সেটা দলের দায়িত্ব নেওয়ার মতো ছিল না মোটেই। প্রথম ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ২৫ রান করে। এমনকি প্রথম ইনিংসে যে রিভার্স সুইপ করে সাকিব আউট হয়েছেন তা নিয়েও হয়েছে অনেক সমালোচনা। সব মিলিয়ে কানপুর টেস্টের আগে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, সিরিজের শেষ ম্যাচে একাদশে কি সাকিব জায়গা পাবেন? যদিও দলের সঙ্গী হয়ে ভারত যাওয়া নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার স্পষ্ট করে এ বিষয়ে কিছুই জানাননি। আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি প্রয়োজন হয় সে খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া, সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে, সে জায়গা থেকে জানেন সামনে ৩টা টি-20 রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে। সবকিছু বিবেচনায় নিয়ে যেহেতু ৪ দিন আছে, ২ দিন আমরা মাঠে থাকব, সেখানে আমরা আরও নিবিড় পর্যবেক্ষণ করব, তার ব্যাটিং বোলিং বিচার করার চেষ্টা করব, তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব। তবে ইনজুরি সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে নির্বাচকরা সাকিবকে অলরাউন্ডার থেকে স্রেফ বোলার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিতে রাজি নন, আর সেখানে বসিয়ে রাখা তো অনেক দূরের প্রশ্ন। তবে কঠিন সময় সাকিব কিভাবে সামাল দেন সেটা ভালো করেই জানেন টাইগারদের নির্বাচক হান্নান সরকার। তাই চেন্নাইতে ভালো করতে না পারলেও সাকিব বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই মানেন তিনি। সামনেই কানপুর টেস্ট, টাইগার অলরাউন্ডার ফিরবেন নিজের চিরচেনা রূপে, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবেই। পুরো বাংলাদেশের প্রত্যাশা এটাই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।